রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদ তুমি জবাবটা দিয়ে দাও, বলে কি আইয়ুল বাকায়ে খায়র। আমি ইহুদির পণ্ডিত প্রশ্ন করলাম, এই পৃথিবীর জমিনে কোন জায়গাটা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো? গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম জায়গা? পৃথিবীতে তো অনেক 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 জায়গা রয়েছে, আল্লাহর কাছে কোন জায়গাটা সব থেকে ভালো জায়গা? এই প্রশ্নের উত্তরটা যেন তাওরাত ইনজিল জবুরের সঙ্গে যেন মিলে যায়। তুমি বানিয়ে বললে তোমার বানিয়ে কথা আমরা মেনে নিতে রাজি নয়। তুমি বলে দাও আইউল বাকায়ে খায়র। প্রশ্ন করে বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখন তাওরাত ইনজিল জবুরের বাকি উত্তর আছে, আর আমি বান কি দেব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই এই উত্তরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জানা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি আমাকে জানিয়ে দেওয়া হয় তাহলে আমি বলবো, জানিয়ে না দেওয়া হলে আমি কেমন করে বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা জানা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে দাঁড়িয়ে গেছেন। নবী আর কথা বলছেন না। হাদিসের আবারত মুসলিমে ফাসাকাতা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেছে জবাব দেওয়ার থেকে। আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কোনো কিছুই বলছেন না, শুধু ইহুদির পণ্ডিতের মুখের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন। যখন চেয়ে আছেন ইহুদির পণ্ডিতের মুখের দিকে, ফাকালা আসকুতু হাত্তা ইয়াজিআ জিবরিল। নবী যখন চুপ হয়ে আছে, হঠাৎ করে গো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। একটাবার সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবীর কাছে কে এসেছে? এবার হযরতে জিবরিল আল্লাহর ফেরেশতা নবীর কাছে চলে আসছে। আসার পরে নবীকে বলতেছেন, নবী গো কি হয়েছে আপনার? ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে, আপনি কেন চুপ হয়ে আছেন গো নবীজি? আপনি কেন কথা বলছেন না? এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন হযরতে জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ফাসাকাতা জিবরিল আলাইহিস সালাম ফাসালা ফাকালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল। হযরতে জিবরিলকে যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, জিবরিল ভাই রে বলে দাও দাও, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জায়গা? এই প্রশ্ন করেছে ইহুদির পণ্ডিত। তবে তাওরাত জবুল ইনজিলের সঙ্গে যেন উত্তরটা মিলে যায়, নচেত কিন্তু মেনে নিতে রাজি নয়। এবার তুমি বলে দাও। হযরতে জিবরিল বললেন, নবী গো ওগো মুহাম্মদ আখেরি নবী, আমি জিবরিল এই প্রশ্নের উত্তর আমি নিজেও সঠিকভাবে আমার এই কথাটা জানা নাই, আমারও জানা নাই। এটার উত্তর তো আপনি ভালো জানার কথা, এই প্রশ্নের উত্তর আপনি ভালো জানার কথা, আমার তো এই প্রশ্নের উত্তর জানা নাই। দেখেন জিবরিলও জানে না উত্তর। এবার অবস্থাটা কি হচ্ছে তাহলে? নবী বিশ্ব নবীর অবস্থাটা আবার কি হচ্ছে? তারপরে জিবরিল বলে দিলেন, নবী গো চিন্তা করিয়েন না, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। আপনি চিন্তা করেন না গো নবীজি, আমি একটা সেকেন্ডে বিদ্যুৎ গতিকে পলকের গতিতে আমি রাব্বুল আলামিনের কাছে যাইয়া এই প্রশ্নের জবাব আমি আপনার কাছে ফেরত করে দিচ্ছি। নারে তাকবীর। বলতেছে চিন্তা করিয়েন না, আমি এক্ষুনি এক সেকেন্ডে এক পলকে আল্লাহর কাছ থেকে জবাব এনে আমি আপনার কাছে দেওয়ার চেষ্টা করছি, আপনি খালি এক সেকেন্ড এক পলক আপনি দেরি করুন। হযরতে জিবরিল বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আপনার হাবিব ইহুদির পণ্ডিতের প্রশ্নের জবাবে থমকে গেছে, তিনি দাঁড়িয়ে গেছে, তিনি কথা বলছেন না, চুপ হয়ে গেছে।
মাবুদ গো, এই প্রশ্নটা করেছেন আইউল বাকায়ে খাইর, পৃথিবীর জমিনে আপনার নিকটে কোন জায়গাটা সবচেয়ে উৎকৃষ্ট? বিগত 3টা কিতাবের সঙ্গে যেন মিলে যায়, আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দেন গো আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন জিবরিলের কাছে। এবার হযরত জিবরিল আল্লাহর কাছে থেকে উত্তরটা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে বিদ্যুৎ গতিতে হয়তো 2 সেকেন্ডের ভিতরে হযরত জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরত চলে এসেছে। আরেকটা বার সুবহানাল্লাহ বলেন। জবাব নিয়ে হযরত জিবরিল চলে এসেছে কার কাছে? কার কাছে? আসলে আমি চিল্লাইলে কি হবে? আমি বুঝতে পারছি, আমার ভাষা আপনারা বুঝেন না। না না না, বুঝেন নাই। জিবরিল কার কাছে চলে এসেছে? জিবরিল উত্তরটা আল্লাহর কাছ থেকে নিয়ে কার কাছে এসেছে? আল্লাহর নবীর কাছে। কথাটা কেন আপনারা বুঝতে পারছেন না? আমি একা চিল্লায় চোখের পানি ফালা দেয়া যদি স্টেজ ভাষায়ও দেই, আপনারা তো আমার কথা বুঝতেছেন না। কথাগুলো এত নরমাল করে বলছি, তাও যদি না বুঝেন। আমি বললাম আল্লাহর কাছ থেকে উত্তরটা নিয়ে, জবাবটা নিয়ে হযরত জিবরিল নবীর কাছে বিদ্যুৎ গতিতে চলে এসেছেন। আসার পরে এবার নবীকে বলছেন। এবার দেখেন নবীকে হযরত জিবরিল সেদিন কি বলেছিলেন। হযরত জিবরিল বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, ইয়া মুহাম্মদ, ও গো আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ, হে মুহাম্মদ, ও আল্লাহর নবী মুহাম্মদ, ইন্নী দানাউতু মিনাল্লাহি দুনওয়ান মা দানাউতু মিনহু কাত্তান। একটা কথা ক্লিয়ার করে দেন, একটা দুটি মাসলা আছে এই 5 হাদিসটার ভিতরে, মুসলিম শরীফের হাদিস। হযরত জিবরিল বললেন, নবী গো, আমার জীবনে আমাকে যতদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি যে এত আপ ডাউন করেছি, হযরত আদমের খবর নিয়েছি, মুসার খবর নিয়েছি, ইব্রাহিমের খবর নিয়েছি, এই যে লক্ষ লক্ষ বার খবর নিয়ে এসে পৃথিবীর জমিনের ভিতরে যে দিয়েছি, আমি জিবরিল, আমি যত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছি, আজকে এই প্রশ্নের উত্তরটার জন্য আল্লাহর এত কারিবে গেছিলাম, এত নিকটে গেছিলাম, আমার জিন্দেগিতে কোনদিন এত নিকটে কোনদিন যাই নাই। আমি আজকে অত নিকটে গেছিলাম আল্লাহর, আমি অত কারিবে গেছিলাম আল্লাহর, আমার জিন্দেগিতে কোনদিন এত কারিবে যাই নাই। এখন প্রশ্ন করেন, যদি কত নিকটে গেছিলেন আল্লাহর? নবী প্রশ্ন করেছেন, আমাদের করতে হবে না। নবী বললেন, কালা ওয়াকাইফা কানা ইয়া জিবরিল, এই জিবরিল, এই তুমি কত নিকটে গেছিলে, কেমন করে গেছিলে, কত নিকটে তুমি গেছিলে, কত কারিবে তুমি গেছিলে? তখন জিবরিল বলে দিলেন, কালা কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিম মিনান নূর। ওগো মুহাম্মদ, জেনে রাখো তুমি, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটে গিয়েছিলাম, আমি অত নিকটে গেছিলাম, আল্লাহ তাআলা শুধু ৭০,০০০ নূরের পর্দা দিয়া যে ঢেকে আছে। এই প্রশ্নের একটা মসলা বের হলো আজকে। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢেকে আছে আল্লাহ, আমি ওই পর্দার কাছে চলে গিয়েছিলাম। সুবহানাল্লাহ কোন একটা বার, ভাষা না বুঝলেন একটা বার সুবহানাল্লাহ কোন। ৭০,০০০ আল্লাহ নূরের পর্দা আল্লাহ ঢেকে আছে, তার নিকটে গেছিলেন হযরত জিবরিল। এবার বলে দিলেন, বলে কি, এবার তুমি জবাবটা দিয়ে দাও। এবার জিবরিল নবীকে বলে দিলেন, নবী গো, ইহুদির পণ্ডিত আপনাকে প্রশ্ন করেছেন একটা পৃথিবীর জমিনে, বলে আইউল বাকায়ে খায়রুন, পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো জায়গা? তুমি উত্তর দিয়া দাও 2টা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উত্তর দিয়ে দিতেছেন ওই ইহুদির পণ্ডিতকে। আবু জেহেল, আবু লাহাবদের কাছে উত্তরটা দিয়ে দিল, এই ইহুদির পণ্ডিত, তুমি প্রশ্ন করেছো গোটা পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে ভালো? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলাম, তোমার পুরান কিতাবগুলি তুমি খুলে দেখে নাও, পৃথিবীর জমিনে সবথেকে ভালো হলো খায়রুল বিকায় মাসাজিদুহা। গোটা পৃথিবীর জমিনে সবথেকে ভালো জায়গাগুলি হচ্ছে মসজিদ সমূহের জায়গা। নারায়ে তাকবীর।
কোন মসজিদের ভিতরে কোনদিন চোরাচুরি হয় না, মসজিদে কোনদিন মারামারি হয় না, মসজিদে কোনদিন জুয়া খেলা হয় না, মসজিদে কোনদিন তাস খেলা হয় না, মসজিদে কোনদিন মদের আসর বসা হয় না, মসজিদে কোনদিন বেশ্যা কাম হয় না, মসজিদে কোনদিন জেনা কাম হয় না, মসজিদে কোনদিন গান বাদ্য বাজনা হয় না, মসজিদে কোনদিন পোশাক গপ্প হয় না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদের জায়গা গোটা পৃথিবীতে সর্ব উৎকৃষ্ট জায়গা। একবার সুবহানাল্লাহ বলেন। এবার নবী বলে দিলেন, এই ইহুদির পণ্ডিত, তুমি জিজ্ঞাসা করেছিলে একটা কোন জায়গা ভালো, আমি তোমাকে জবাব দিয়ে দিলাম দুইটা। বলে কি? বাশারুল বিকাই আসওয়াকুহা। এই কথাটা বলার জন্য আমি হাদিসটা নিয়ে আসছি। আল্লাহর নবী সেদিন বলে দিয়েছিলেন 1450 বছর আগে, ইহুদির পণ্ডিত জেনে নাও, গোটা পৃথিবীতে খারাপ জায়গাটা হচ্ছে বাজার সমূহের জায়গা, যেখানে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে মেলা হয়, এই মেলার জায়গাটা পৃথিবীর জমিনের ভিতরে খারাপ জায়গা। এই বাজারের জায়গাটা পৃথিবীর জমিনে খারাপ জায়গা। বাজারের ভিতরে ধাক্কাধাক্কি হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে কিলাকিলি হবে, বাজারের ভিতরে টাস খেলা হবে, বাজারের ভিতরে জুয়া খেলা হবে, বাজারের ভিতরে বিভিন্ন রং তামসা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে মিথ্যা কাহিনী হবে, বাজারের ভিতরে টুটুম টুটুম বাজনা হবে, বাজারের ভিতরে গান বাদ্য বাজনা হবে, বাজারের ভিতরে অপকর্ম হবে, বাজারের ভিতরে মারামারি হবে, বাজারের ভিতরে চুরি হবে, বাজারের ভিতরে পচা কাহিনী হবে, পচা গপ্প বাজারের ভিতরে হবে, দালালি বাজারের ভিতরে হবে। আমি বিশ্বর নবী বলে দিলাম, গোটা পৃথিবীর জমিনে বাজারের জায়গাগুলি হলো খারাপ জায়গা। তাহলে জানার পরেও আজকে বাড়ি থেকে যদি জালসার নিয়েতে এসে আমরা সেই মেলায় যোগ দেই, তাহলে আমরা কোন জায়গায় গেলাম? এই কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে হাদিস টানছিলাম। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি আজকে? এই অঞ্চলের লোক, আমরা কিষানগঞ্জ জেলার বা আমরা হয়তো এই বিহারের এই লোকগুলি বা সারা ভারতবর্ষের লোকগুলি, আমরা যেখানে জালসার কাছে যাই, যদি আমরা জালসা রেখে বাজারের কাছে যাই, তাহলে আমরা কোন জায়গাতে গেছি? আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এখনো যারা বাজারে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু দয়া করে প্যান্ডেলে এসে বসে যান। এটা আমার তরফে আপনাদের কাছে আহ্বান রইল। এবার আসেন, আমি খুতবায়ে মাসনুনায় একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে তার সারমর্ম দিকে এসেই আমার বক্তব্য ইখতিতাম করার চেষ্টা করব। আমি কোরআনে কারিম থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি আমার ভাইরা, আমি একটা আয়াত খালি তেলাওয়াত করেছিলাম আপনাদের কাছে। আয়াতটা হলো এই, আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফে কিতাবুল ইলম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দিয়ে কিতাবুল ইলম স্টার্ট করেছেন। আয়াতটা কি? ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের সম্মান, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের ইজ্জত, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের মর্তবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেব, যারা পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে যারা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত মানুষের ইজ্জত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। এবার একটা প্রশ্ন হতে পারে, কই আমরা না মুসলিম, আমাদের না মুসিবত, আমাদের না বিল্ডিং নাই, অথচ অন্যান্যর কাছে তো বিল্ডিং আছে, তাদের কাছে রাজত্ব আছে, তাদের কাছে সবকিছু আছে, আমাদের সম্মান কই বাড়লো পৃথিবীর জমিনে? আজকে তো যেখানে যাই সেখানেই মুসিবত, যেখানে যাই সেখানেই জায়গা নাই, যেখানে যাই সেখানেই আমরা পেটা খাওয়ার জন্য রেডি, যেখানে যাই সেখানে আমাদের অসুবিধা। কই আমাদের এত অসুবিধা হয় কেন? আমার ভাইরা, একটা কথা আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চলছেন, এই দুনিয়ার জিন্দেগি নয়, মাতা দুনিয়া কালিল। এই দুনিয়ার জিন্দেগিটা একবার সামান্যতম জিন্দেগি। মাতা দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। যারা পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য আখিরাতের জিন্দেগি আসল জিন্দেগি। ওইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উখরবি জিন্দেগির ইজ্জত আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। যেদিন থেকে তুমি মরতে শুরু করে দেবে, যেদিন থেকে তোমার জান বের হওয়া শুরু হয়ে যাবে, তখন থেকে ঈমানদারের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে
ইমানদারের জানটা বের করে নেব। বেঈমানের জান বের করতে, বেঈমানকে যেমন মেরে পিটে তার ভিতরে থেকে যখন জান বের করা হবে, একটা ইমানদারের জান বের করার সময় মালাকুল মাউত এসে সুন্দর করে সালাম দিয়ে বলে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। একদম সুন্দর করে বলে দেবে, হে মা নাফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো জমিনের ভিতরে, আমি তোমাকে ডাক দিচ্ছি, তুমি বেরিয়ে আসো। ইমানদারের আত্মাটা সেরকম করে সুন্দর করে পৃথিবীর জমিনের ভিতরে বেরিয়ে আসবে। আমার ভাইরা, এবার যদি ইমানদার পৃথিবীর জমিনের ভিতরে হতে চাই, তাহলে দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বললেন, ওদের ইজ্জত আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব ডাবল, যারা পৃথিবীর জমিনের ভিতরে ইলম শিক্ষা করেছে। আজকে আমার ভাইরা, এই যে প্রতিষ্ঠান আপনারা তুলেছেন, আজকে একটা মাদ্রাসা তুলেছেন, আজকে খবর শুনলাম যেখানে কোরআনের তালিম হয়, যেখানে হাদিসের তালিম হয়, এখানে মোটামুটি 500 বাচ্চা লেখাপড়া করে, আর হয়তো 50টা এখানে বোর্ডিংয়ে থাকছে, 500 বাচ্চা লেখাপড়া করছে। কিসের তালিম হয়? সেখানে কোরআনের তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে হাদিসের তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে আলিফ বা তাসার তালিম হয়। কিসের তালিম হয়? সেখানে কোরআনের সূরার তালিম হয়। একটা কথা খালি আপনাদেরকে দত্ত কণ্ঠে বলছি, হাদিস সহিহ বুখারী শরীফ গুলুন বেরিয়ে যাবে। এশারের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, এই সাহাবীরা, এই শুনে নাও, বলে কি তোমরা কি রাত্রে বিছানায় যখন ঘুমিয়ে যাবে, তার আগে আমার কোরআনে কারিমের 3-এর 1 অংশ এটা তোমরা পরে খতম করে তোমরা কি ঘুমিয়ে যেতে পারবে? সাহাবা কেরাম একটু থম্পিত হয়ে গেলেন। কোরআনটা 30 পারা কোরআন, আমরা 3 ভাগের 1 ভাগ কি করে পড়ে ঘুমিয়ে যাব? ডেইলি যদি পড়তে চাই কেমন করে পড়বো? হুজুরের কাছে বলেন, হুজুর এটা আমাদের জন্য কষ্টকর, এটা আমাদের জন্য সম্ভব নয় যে কোরআনের 3 অংশের 1 অংশ পরে আমরা বিছানায় শুয়ে যাব। এই কথা যখন বলে দিলেন, সহিহ মুসলিম শরীফ হাদিস এসেছে, বুখারীতে হাদিস এসেছে, তখন আল্লাহর নবী 2টি বাক্য বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, শোনো 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 শোনো, কোরআন শরীফে একটা সূরা আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই 2টি আয়াত পরে বলে দিলেন, এই সূরাটার নাম সূরা কুল হুর, সূরাতুল ইখলাস। এই সাহাবা কেরাম তোমরা শুনে নাও, আমি বিশ্বের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কেউ যদি পৃথিবীর জমিনে এই সূরা ইখলাসটা বিসমিল্লাহ সহকারে কেউ যদি পৃথিবীর জমিনে একবার খালি শান্তকরণে তেলাওয়াত করো, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের নেকি আমলনামার ভিতর আল্লাহ তাআলা দান করে দেয়। নারায়ে তাকবীর। কেউ যদি বিছানার শোয়ার সময় যদি কুলহুর সূরাটা বিসমিল্লাহ সহ 3 বার যদি তেলাওয়াত করেন, 3 বার যদি কুলহুর সূরাটা তেলাওয়াত করেন, পূর্ণ কোরআন শরীফের খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার ভিতরে দান করে দেবে। এবার বলেন, আজকের জমিনে যারা বিহারের লোক বসে আছেন, আমরা বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরা অন্তত বিছানার শোয়ার সময় 3 বার পড়তে পারবা করে, মাসে 1 বার বা বছরে 1 বার আমরা পড়তে পারবো কিনা জোরে বলেন? পড়তে পারবো না? পারবো না? ইচ্ছা যদি করি পারা যাবে কি যাবে না? আমরা বিসমিল্লাহ সহকারে কুলহুর সূরাটা 3 বার পড়া কে পারবো না? আমরা সবাই পেরে নেব। আমাদেরকে আল্লাহ সক্ষমতা দেবে। কাজে গতিকে কিন্তু এই সূরাটা আপনাকে শুদ্ধ করে শিখতে হবে, এই সূরাটা আপনাকে শুদ্ধ করে জানতে হবে, আপনার ছেলেদেরকে শুদ্ধ করে শিখাতে হবে। নিজের ছেলেদেরকে তালিম দিয়ে দেন, আর তালিমের ব্যবস্থা করে দিন। নিজের ছেলে নাই, নাতির জন্য ব্যবস্থা করে দিন। আজকে একটা মাদ্রাসা উঠিয়েছেন, আপনারা এখানে ছেলে মেয়েকে কোরআনের তালিম দিচ্ছেন। এই তালিমটা হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট তালিম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ইলমটাই সবথেকে ভালো, যে ইলমটা পৃথিবীর ভিতরে কোরআনের যারা শেখে আর যারা শেখায়, তারাই পৃথিবীর জমিনে উৎকৃষ্ট মানুষ। কাজে গতিকে সেই শিক্ষার জন্য আজকের জমিনের ভিতরে আপনাদের কাছে একটু আমি হাত বাঁধবো। যদিও আলোচনা ছিল, আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সময়ও নাই। আমার পরে আরেকজন মেহমান আছে, তিনি আপনাদের কাছে বলবে। আমি আপনাদের কাছে জুলুম দিতে চাই না, আমি শুধু বলে দিতে চাবো এতটুকু, আমাদের অনেকের বাবা কবরে, অনেকের মা কবরে, বাবা মা কবরের ভিতরে শায়িত হয়ে আছে, তারা থুরথুর করে কবরে শুয়ে আছে, দেখার মতো শক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ যদি বাবার জন্য মার জন্য ডাইরেক্ট দান করে দেয় মার নামে, আল্লাহ তাআলা নেকিটা তার মার কাছে ডাইরেক্ট পৌঁছে দেয়। আমার ভাইরা, আমার অনেকের মা নাই, বাবা নাই। আজকে জমিনের ভিতরে যদি একটা স্টেজ দিকে চলে আসি, জাগা, আমি আপনাদের কাছে বেশি চাবো না, আপনাদের কাছে জুলুম দেব না। 500, 1000, 2000, 3000, 5000 দেওয়ার মতো শক্তিশালী একটা লোক যদি বলেন, আমি আমার বাবার নামে 500 টাকা দেব, আমি আমার বাবার নামে 1000 টাকা দেব, একটু যদি আমার টেবিলের কাছে আসেন, একটু হাতটা ধরে দোয়া করে দেব, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল ও মঞ্জুর করে, আল্লাহ যেন নেক মকসুদকে পূরণ করে দেয়, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কামিয়াবি দেয়। বাবার জন্য মাত্র 500 টাকা নিয়ে সর্বপ্রথম একটা লোক আসেন। আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, শুধু শুরু করেন, তারপরে দেখা যাবে। হিফাজতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। সংসারে যেন উন্নতি দেয়, কামাইতে বরকত দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা লেখা
লেখাপড়া করবে, কোরআনের তালিম দেবে। কঠিন কিয়ামতের দিন যদি বলা যায় আল্লাহ তোমার এই কোরআনের তালিমের জন্য আমি আমার বাড়ি থেকে 500 টাকা দিয়েছিলাম, আমি তোমার কোরআনের তালিমের জন্য আমি আমার বাড়ি থেকে 1 মণ ধান দিয়েছিলাম, আমি তোমার কোরআনের তালিমের জন্য আমি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছিলাম, আল্লাহ গো তুমি আমার দান। কি নাম? মাহফুল আলী একজন তিনি ভাইজান আমার ইন্তেকাল করেছেন, ওনার জন্য 500 টাকা নগদ দান করে দিল আল্লাহ। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আমরা জানি জানার মতো শক্তি নাই কি অবস্থায় কবরে শুয়ে আছে। মাবুদ গো তুমি দয়া করে তার দানকে তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানি না, আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমিন আমিন সুম্মা আমিন। 2 নম্বরে আমার কোন ভাইজান আছেন নাকি বাবার নামে 500 টাকা দেওয়ার মতো? আজকের জমিনে পৃথিবীতে অনেক টাকা অনেক জায়গায় দিয়েছেন, অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছেন, মার জন্য গো 500 টাকা দান করে দেবেন, মার নাম মার জন্য দিয়ে দেবেন, বলে দেবেন এখানে একটু দোয়া করে দেব। আমি একজন মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, নেক মকসুদকে যেন পূরণ করে দেয়, দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দান করে। একজন দিনী ভাইজান আমার 500 টাকা আপনাদের কাছে চাইছে, আমি বেশি জুলুম আপনাদের কাছে দেই নাই। আসেন ভাই 500 টাকা, 500 টাকা বেনামি, 600 টাকা একজন বেনামিতে 500 টাকা দিছে, আর 1 কুইন্টাল মাকই বাবা, আর 600 টাকা নাসিম আক্তার দান করে দিয়েছে, 1 কুইন্টাল মাকই বাবার জন্য দান করে দিয়েছে। গো আল্লাহ মাবুদ, মাবুদ গো দেখার মতো শক্তি নাই গো আল্লাহ, ওই বাবা কি অবস্থায় কবরে শুয়ে আছে? জাহরুন নিসা এডমিট है हॉस्पिटल में, इंडिया में 1000। জাহরুন নিসা একজন মহিলা হসপিটালে এডমিট আছে, 1000 টাকা দান করে দিলেন তার সুস্থতার জন্য। আল্লাহ গো তুমি রহমান, তুমি রাহিম, তুমি গফুর, তুমি গফফার, আযহিবিল বাসার রাব্বান নাস ওয়াসবান্ত সাবিল আশিবানিল্লাহ শিবাউকা শিফাল্লাহ গাদুর সুকমা। সেফাত 1200 মোর হাজার। হ্যাঁ সেফাত 600 টাকা। সেফাত একজন 600 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। শফিক 500, শফিক ভাইজান 500 টাকা দিয়েছেন, মহিবুল ভাইজান 500 টাকা দিয়েছে, রশিদ আব্দুর রশিদ, আব্দুর রশিদ আমার একজন বড় ভাই আজকের জামিনে 500 টাকা দান করে দিয়েছে। বাবা মার কথা মনে করে আমি জানি বাবা অনেকের কবরের ভিতরে শায়িত হয়ে আছে, দেখার মতো শক্তি নাই গো আল্লাহ। হযরত আলী একজন ভাইজান 500 টাকা দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আর একটা ছেলে 200 টাকা, আমি আমার মা বোনকে আহ্বান জানাবো, মা বোন যারা প্যান্ডেলে আছেন আপনারা একত্রিত করে জমায়েত করে দিন। কি নাম তোমার? নাই বাবা, ওই যে সাদ্দাম হোসেন একজন যুবক ভাইজান, বাবা নাই পৃথিবীর জমিনে, 500 টাকা বাইরে। কি নাম? মাকসুদ আলম। মাকসুদ আলম একজন বাইরে আছে, 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ তুমি নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আর ওই যে একজন যুবক ভাইজান আমার বাবা নাই, বাবা কবরের ভিতরে শায়িত হয়ে আছে, বাবার কথা মনে করে 500 টাকা নগদ দান করে দিল। আল্লাহ আল্লাহ সাদ্দাম ভাইজানের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। তার বাবা যদি চলতে ফিরতে কোনো গুনাহ হয়েছিল আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আর একজন নুর আলম ভাইজান টাকা দান করে দিছে, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। একজন ভাইজান আমার যার মা নাই, মা কবরের ভিতরে শায়িত, এমন একটা ভাই বলে দিতে পারবেন আমি আমার মার জন্য দান করে দেব, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। মঞ্জুর আলম একজন ভাইজান আমার 1500 টাকা নগদ দান করে দিলেন। আলাউদ্দিন ভাইজান 500 টাকা দান করেছেন। আরেকজন জার্জিস 200 টাকা দিয়েছে। তিনজন মিলে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আমি একজন মুসাফির দোয়া করি, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। পরিশের ভিতরে যারা কবরের ভিতরে শহীদ হয়ে গেছে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। আর যারা বেঁচে আছে আল্লাহ ঈমান আমানে তুমি কায়েম রেখে দাও। জামরুল 50 কিলো আর মোজাম্মিল না, জামরুল 1 কুইন্টাল মাকাই আর মোজাম্মিল 50 কিলো। জামরুল নামে একজন 1 কুইন্টাল মাকই দিলেন, মুজাম্মিল নামে একজন 50 কিলো মাকই দান করে দিলেন। ইসলাম হাজার।
জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ দুজন মিলে 13 কুইন্টাল মাকৈ দান করে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ জানিয়াতে দিছে মাওলা জানে না তুমি নিয়ত পূরণ করো। মুখিয়াজির মা 3500 টাকা দান করে যাহারে আমার দিদি দান আজকের যাবে রে 3500 টাকা দান করে দিলেন আল্লাহ। আসরাউল নামে একজন 15,000 টাকা দান করে দিলেন আল্লাহ। আল্লাহ গো কি দিয়ে দোয়া করবো মাবুদ গো। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ 15,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো। সালাউদ্দিন সাহেব 200 টাকা দিয়েছে। মুখিয়াজির মা 1500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ দিদি জানের দান তোমার দরবারে তুমি 3500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসদকে তুমি পুনরপূরণ করে দাও। দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে নিয়ত পূরণ করো। আরেকজন ভাইজান আমার 1000 টাকা দিছে। আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো। নেক মকসদকে তুমি পূরণ করো। নারায়ে তাকবীর। আমার ভাইরা यार मोहम्मद और बाप मार लेगा ইয়ার মোহাম্মদ ভাইজান বাবা মার কথা মনে করে 500 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। बिना नाम बोले 500 একজন বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসদকে পূরণ করে দাও। দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানে না নিয়ত পূরণ করো। কঠিন কাম